কি ভাতিজারা কি ভাবছো এলাকায় গ্যাঞ্জাম লাগছে? আরে না রে ভাতিজা, এই যে দেখো এবারে সবাই রে কইতাছে সাহস থাকলে গায়ে হাত দিয়া দেখা তো। তবে এই যে দেখেন সবাই দল বেঁধে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কি কারণে? ঠিক এই টাইপের পাগলামো করার জন্য। আরে ভাই থামেন, হাসতে না পারলে তারপরে স্ক্রিপ্ট দিয়েন। রাগ করলা? কারণ অস্থির লেভেল অন হয়ে গেছে। ফানি মহল নিয়ে এসেছে অস্থির লেভেলের ধামাকা আরেকটি ভিডিও, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে চলুন ধামাকাদার এন্টারটেইনমেন্ট এখনই শুরু করা যায়। चलिए शुरू करते हैं। যেমন রাজাকে দেখাচ্ছি ঠিক তেমন রানীকেও তো দেখাইতে হইব, কারণ আমার কিছু কিছু আপু আছে যাদের গরুকে তারা ঠিক এইভাবে সাজিয়ে রাখবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। कलश निकालो। তবে ভাইজানরা যেভাবে সাজাক না কেন, কুরবানি ঈদে যদি পাগলামো না হয় গরুদের, তাহলে কি আর সেটা গরু হইব কোন? তবে চলুন এরকম ধরনের কিছু পাগলামো অলরেডি শুরু হয়ে গেছে, সেগুলো আমরা দেখে আসি। তুই কি বাইচা আসোস? হ্যাঁ, এটা কি স্টাইলে ঘুম? কোন দেশের স্টাইলে ঘুম এটা? আমিও তো তাই কই। কোরবানির ঈদ যত এগিয়ে আসছে ততই আলোচনায় আসছে ব্যতিক্রমীর নাম আর সম্প্রতি ভাইরাল হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ। তবে যত যাই বলেন না কেন, যারা যারা এই নামগুলা দিছে তারা আসলেই ভাই এক একটা মাল, কারণ চেহারার লগে অনেকটাই মিল আছে, হ্যাঁ লেগে এই নামগুলা ম্যাচিং ম্যাচিং করে লাগাইছে। আমি বুঝি না এই পাবলিক গুলা ক্যামেরা ট্যামেরা দেখলেই কি উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেন না? এই গরুর নাকি 110 বছরের বংশ মর্যাদা নিয়ে আইছে, হইল পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এইরকম পেডিগ্রি আছে। আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন, এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঙ্ক। চিন্তা করেন গরুর বাবা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইলো, তাহলে এই বেড়ায় কি চ্যাম্পিয়ন আছিল একটু তদন্ত করে খুঁজে বাই করেন না ভাইজানরা। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? তবে এতদিন পরে এই গানের আসলেই পূর্ণতা পাইছে, কারণ গরুদের পাগলামো করার জন্য ওই পার থেকে এই পারে চালান করা হচ্ছে। আর চালান করার সিস্টেমটা ঠিক এইভাবেই, বেড়া ডিঙ্গানো কর্মসূচি। তবে যাই হোক আর তাই হোক, আপনাদের জন্য একটা ইনফরমেশন, কুরবানি ঈদে অনেক ধরনের জালিয়াতি চলতেছে। যেমন এই চাচায় ছাগলগুলারে আলকাতরা দিয়া কালার করে দিতেছে। এরকম ধরনের জালিয়াতি হইলে অবশ্যই ধৈরা গণধোলাই দিবেন, আর আপনারাও সাবধানে কুরবানির পশুগুলো কিনেন, কারণ এই চাচারা জীবনে কোনোদিন ভালো হইতো না হেললিগা। তবে বন্ধুরা প্রথমে একটা টাইগার দিয়ে শুরু করেছি, আর শেষে এই যে দেখেন আরো একটা টাইগার দিচ্ছি। কোন বাপের বেটা আছো এটার সামনে যায় দাঁড়াইয়া কইও যে আমি দাঁড়াইছি। চলেন না গরু ছাগলের হাট থেকে একটু বলদা মানুষের হাটের থেকে ঘুরে আসি গা। যেমন এই ভাইজান ডিপ্রেশন না থুকু, আসলে এটা ভাইজান না, এটা একটা আফা। তার জামাই সংসার ভাল লাগে না দেখা এবেডি পুরুষ সেজ্জা বেড়া হইয়া ফালাইতে দিয়েছিল, তবে ফাললো না, ধরা খাই গেছে এলাকাবাসীর কাছে। এক নববধূ যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সবার। এই জেদ থেকে কাউকে কিছু না জানিয়ে আচমকাই ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। তবে নিখোঁজ হওয়ার গল্পটা এখানেই শেষ নয়। কেউ যাতে তাকে কোনোভাবেই চিনতে বা ধরতে না পারে সেজন্য তিনি প্রথমে কেটে ফেললেন নিজের মাথার লম্বা চুল। এরপর নারীদের পোশাক বদলে পরে নিলেন ছেলেদের শার্ট প্যান্ট। বুঝো না এই ব্যাপারটা? বুঝলে বুঝপাতা, না বুঝলে
আর ওদিকে কুরবানির গরুগুলো যদিও তাদের পাওয়ার দেখাচ্ছে, আর এখানে দেখেন আরেক প্রজাতির গরুগুলা কি শুরু করছে। তোর মান সম্মান আছে তুই নোংরা থেকে করো তো নোংরা আমাকে বলিস যাদব কই নিচে বেগম তুই আমাকে সাথে করে দিলাম তোর সামনে নিয়ে আসবি তবে এত কিছুর মাঝখানে যদি এরকম হট আর সুন্দরী মাইয়া সামনে আসে, তাহলে কাইসারে ঠিক আমি এইভাবে ভিডিও কলে দেখামু, আর তার এক্সপ্রেশনটা ঠিক এই ভাইজারের মতোই হইব। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। কে রে তুই? সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কার্ড করে দেওয়া হোক। আমি অনেক আগেই কইছিলাম যে একবার চুরি করতে যায় ধরা গেছে, আর হে চুরির লাইসেন্স চাইছে। আর এই ভাইজানে খুবই ভালো কথা কইছে, গাঁজা সেবনের লেগা অবশ্যই গাঁজা কাট কইরা দিয়েন। তবে সেটা অবশ্যই বাংলাদেশ গাঁজা কমিশনার পক্ষ থেকে হইতে হবে। শুধু আপুদের যে গরু আর ছাগল কই বিষয়টা তা না, এরকম ধরনের দু একটা গরু ছাগল এই যে পোলাগো ভিতরেও আছে, দেখেন না এটাই কি করতেছে। তবে একটা কোশ্চেন, যদি এইটার সামনে আপনি থাকতেন তাহলে এটারে আপনি কি করতেন একটু কইেন তো। যে গত 17 বছর যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আচ্ছা ঠিক আছে, সেই অবৈধ রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না সরি মানে কি বলবো, যাই হোক, ভুল করেও ভাইজানরা কুরবানি ঈদে বন্ধুদের দাওয়াত করেন না, বাসায় যদি দাওয়াত করেন ঠিক এরকমই কাহিনীটা হইব। বাপ মা স্কুলে পড়বার লিগা দিছিল, প্রেম করছি, এলা বই পেরা দিছে, বিয়া করা লই লিগা বিয়া করা যাবে, চানাচুরের ব্যবসায় নামাই দিছি। शाबाश बेटा। তাই বউ দেয়া চানাচুর বিক্রি করাইতাছো, তুমি চাইলে তো কাপেল ব্লগও করান পারতা। বুঝলাম না ভাই, কাপেল বেলাগ আবার কি? দরকার বলে বউরে মেতরের কাম করামু, তাও কাপড় ব্লগ করামু না। বুঝলাম না হে ছোট ভাইজান, কাদেরকে যে ওয়াশ করে দিল হেটাই তো বুঝতেছি না। सही पकड़े हैं আরে জেডা চাচারা, আপনারা এই শেষে এসে নিয়ে এমনি বিনোদন দিতে হইব, বুঝলাম না এতক্ষণ বিনোদন দিলাম এটা ভালো লাগলো না, কারণ আপনাদের এই কাহিনীগুলো আমাদের দেখা লাগবো। তবে গ্রামের চাচাদের ছবি তুললে ঠিক এইভাবে মনে হয় বিকাশের ছবি তুলা দিতে হয়, এখানে কিন্তু হাসা নিষেধ। আর বইনা ফুরা সব সময় আপনাদের ফসাইলো, আপনাদের জন্য কিন্তু আমার মনের কোনাকাঞ্চিতে অবশ্যই ছোট্ট একটু ভালোবাসা থাইকা যায়। সেই ভালোবাসার খাতিলে এই যে দেখেন আপনাদের জন্য এই ঈদের নতুন আনলক করা একটা ড্রেস, যেটাকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দিচ্ছি। তবে যদি ভালো লাগে আমার কাছে অর্ডার দিয়েন না প্লিজ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।